তৃতীয় শ্রেণীর অধ্যায় 10 প্রযুক্তির সঙ্গে পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 10-এর পুরো দশম অধ্যায় যা যা আছে। তো এখানে আছে প্রথমে 124 পৃষ্ঠা। তো 124 পৃষ্ঠার এগুলো সমাধান করব, তারপরে সমাধান করব এই হচ্ছে 125 পৃষ্ঠা। তো 125 পৃষ্ঠার সমাধানের পর আমরা সমাধান করব এই হচ্ছে 129 পৃষ্ঠা। তো 129 পৃষ্ঠার এগুলো সমাধান করার পর এই হচ্ছে 130 পৃষ্ঠা সমাধান করব, তারপরে সমাধান করব এই হচ্ছে 132 পৃষ্ঠা। তো 132 পৃষ্ঠায় যা যা আছে সমস্ত কিছু সমাধান করার পর সমাধান করব 133 পৃষ্ঠা। তো 133 পৃষ্ঠায় আছে শূন্যস্থান, ডান বাম মিলকরণ, তারপরে টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। ওই যে 134 পৃষ্ঠা এগুলো আছে। তো পুরো দশম অধ্যায় আজকের একটি ভিডিওতে সমাধান করব। তারপরে আছে হচ্ছে দেখো 11 অধ্যায় আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। তো আজকে আমরা পুরো দশম অধ্যায় দেখাবো। তো সর্বপ্রথম দশম অধ্যায় 124 পৃষ্ঠা দেখাবো। 124 পৃষ্ঠায় কি আছে? তো সর্বপ্রথম এখানে আছে আমাদের জীবনে প্রযুক্তি, ঠিক আছে, আমাদের জীবনে প্রযুক্তি। তারপরে এখানে আছে একে আছে নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। ব্যবহারের ক্ষেত্রে প্রযুক্তির ধরন আমরা কিভাবে ব্যবহার করি, মানে এগুলো আমরা প্রযুক্তির ধরন কিভাবে ব্যবহার করি সেটাই বক্সের মধ্যে লিখব। এবং 2 আছে বিভিন্ন প্রযুক্তির তালিকা তৈরি করি এবং কিভাবে ব্যবহার করা হয় তা ছকে লিখে ব্যবহারের ছকে লিখব এবং কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করার কথা বলা হয়েছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, ব্যবহারের ক্ষেত্র বাড়ি, বিদ্যালয়, কৃষি, যাতায়াত, চিকিৎসা। তো প্রযুক্তির ধরন কি? টেলিভিশন, কলম, ট্রাক্টর, তারপর আছে বাস, থার্মোমিটার। তারপর এখানে আছে আমরা কিভাবে ব্যবহার করি। খবর দেখা ও শোনার কাজে ব্যবহার করি, কলম লেখার কাজে ব্যবহার করি, ট্রাক্টর জমি চাষ করি, তারপরে বাস যাতায়াত করি, থার্মোমিটার জ্বর হলে তাপমাত্রা পরিমাপ করি। সহপাঠীদের সাথে আলোচনা, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে বিভিন্ন ধরনের প্রযুক্তির নাম এবং কোন কোন ব্যবহারের ফলে সময় এবং শ্রমের সাশ্রয় হয় যা আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে। আমরা আলোচনার মাধ্যমে আরও বিভিন্ন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা পেলাম। তো এই ছিল হচ্ছে আমাদের এই 124 পৃষ্ঠার সমাধান। তো 124 পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তীতে 125 পৃষ্ঠায়। তো 125 পৃষ্ঠায় এখানে বলা আছে পায়ে হাঁটা মানুষ। নিচের চিত্রের মতো একটি চিত্র খাতায় তৈরি করি। পায়ে হাঁটার মানুষ, স্থলপথ, জলপথ, আকাশপথ। তারপর এখানে বলেছে পরের পৃষ্ঠা ছবিগুলো দেখে উপরে ছকের নাম লিখি, মানে পরবর্তী পৃষ্ঠার এই ছকগুলো দেখে আমরা এইখানে নাম লিখব। তারপরে বলেছে প্রথমে পুরানো প্রযুক্তি দিয়ে শুরু করি এবং নতুন প্রযুক্তি দিয়ে শেষ করি, যেমন স্থলপথ প্রথমে ঘোড়ার গাড়ি, তারপর বাষ্পীয় ইঞ্জিন, রেলগাড়ি এবং সব শেষে বাস। ঠিক আছে, তাহলে আমরা এগুলো সম্পর্কে এখন উত্তর দেখব। তো এই হচ্ছে আমাদের উত্তর। স্থলপথ ঘোড়ার গাড়ি, রেলগাড়ি, বাস। জলপথ কলা গাছের ভেলা, নৌকা, লঞ্চ। আকাশপথ হেলিকপ্টার, উড়োজাহাজ। তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। তারপর এখানে বলেছে পরিবহন প্রযুক্তি উন্নয়ন কিভাবে আমরা আমাদের জীবনে বিস্তার করি। তো এই হচ্ছে উত্তর। পরিবহন প্রযুক্তির সাহায্যে আমাদের শারীরিক পরিশ্রম কমেছে। এক স্থান থেকে অন্য স্থানে অন্য স্থানে একসাথে অনেক মালামাল বহন করা যাচ্ছে। অনেক দূরের স্থানে কম সময়ে মালামাল পৌঁছাতে পারছি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই যেতে পারছি। তো এই ছিল হচ্ছে আমাদের 25 ও 26 পৃষ্ঠার সমাধান। তো এখন আমরা সমাধান করব পরবর্তী পৃষ্ঠা। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 129 পৃষ্ঠা আছে এটি। এখানে বলা আছে নিচের দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি।
প্রযুক্তির নাম, কলম। নিরাপদে ব্যবহারের উপায়টি লিখব এবং এখানে বলেছে উপরের ছকে কোন প্রযুক্তি নিরাপদ ব্যবহারের জন্য কি সচেতনতা অবলম্বন করা যেতে পারে তা লিখি। এর ভিতরে লিখতে বলেছে। এবং 3 নম্বরে নিজের ছকটি সহপাঠীদের সঙ্গে মিলা এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহারের দিকগুলো আলোচনা করি। তো এই বিষয়টি আলোচনা করি। তো উত্তরটি এখন দেখা যাক। এই হচ্ছে উত্তর। প্রযুক্তির নাম, কলম, মোবাইল ফোন, ইঞ্জিন চালিত যানবাহন, সার, বৈদ্যুতিক সুইচ। তারপরে আছে নিরাপদ ব্যবহারের উপায়, কোনো কিছুতে আঘাত না করা, দীর্ঘ সময় ব্যবহার না করা, দক্ষ ব্যক্তি দ্বারা পরিচালনা করা, জমিতে অতিরিক্ত ব্যবহার করা যাবে না, তারপরে ভেজা হাতে ধরা যাবে না। তারপর সহপাঠীদের সঙ্গে আলোচনা, সহপাঠীদের সাথে একটি ছকটি মিলিয়ে এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহারের দিকগুলো আলোচনা করে প্রযুক্তি নিরাপদ ব্যবহার নিয়ে আরও কিছু বিষয় জানতে পেরেছি। যেমন কলম একটি শিক্ষা প্রযুক্তি যা আমরা প্রতিদিন ব্যবহার করি। এটি লেখার কাজে ব্যবহার করা ছাড়া কোনো কিছুতে আঘাত করা বা খোঁচা দেওয়া যাবে না। ল্যাপটপ, মোবাইল ফোন, কম্পিউটার, ঘড়ি, রেডিও, টেলিভিশন ইত্যাদি প্রযুক্তি সাবধানে ব্যবহার করতে হবে। তারপরে এখানে আরেকটি প্রশ্ন ছিল, ওপরের ফলাফলের উপর ভিত্তি করে নিচের প্রশ্নগুলো নিয়ে শিক্ষক ও সহপাঠীদের সাথে আলোচনা করি। কোন প্রযুক্তিটি তুমি প্রতিদিন ব্যবহার করো? তারপর এখানে আছে 2, প্রযুক্তিটি ব্যবহারের সময় তোমার কি অসুবিধা হয়? প্রযুক্তি ব্যবহারে তোমাকে কে সাহায্য করে? তো এই 3টি প্রশ্নের সমাধান এখন আমরা দেখব। 1 নম্বর প্রশ্ন, কোন প্রযুক্তিটি তুমি প্রতিদিন ব্যবহার করো? উত্তর, আমি প্রতিদিন কলম ব্যবহার করি। 2, টেলিভিশন ব্যবহারের সময় তোমার কি অসুবিধা হয়? উত্তর, টেলিভিশন ব্যবহারের সময় আমার কিছু অসুবিধা হয়, যেমন দীর্ঘ সময় টেলিভিশন দেখলে আমার চোখ ব্যথা করে। 2, টেলিভিশন দেখার জন্য দীর্ঘ সময় বসে থাকলে পিঠে ব্যথা অনুভব হয়। 3, রাত জেগে টেলিভিশন দেখলে ঘুমে ব্যাঘাত ঘটে। 3 নম্বর প্রশ্ন, প্রযুক্তি ব্যবহারে তোমাকে কে সাহায্য করে? উত্তর, প্রযুক্তি ব্যবহারে আমাকে আমার বাবা ও বড় ভাই সাহায্য করে। তো এই ছিল 29 এবং 30 পৃষ্ঠার সমাধান, 129 এবং 130। তো পরবর্তীতে আমরা চলে আসবো 132 পৃষ্ঠার সমাধানে। তো 132 পৃষ্ঠায় আছে নিচের প্রযুক্তিগুলোকে নিচের ছক সাজায়। শিক্ষা প্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, যাতায়াত প্রযুক্তি। তো চলো আমরা এই উত্তরগুলো এখন দেখি। উত্তর, শিক্ষা প্রযুক্তি বই, কলম, কম্পিউটার। চিকিৎসা প্রযুক্তি রক্তচাপ মাপার যন্ত্র, থার্মোমিটার, স্টেথোস্কোপ। তারপরে কৃষি প্রযুক্তি ট্রাক্টর, ফসল কাটার মেশিন। যাতায়াত প্রযুক্তি হেলিকপ্টার, উড়োজাহাজ, কলা গাছের ভেলা, লঞ্চ, ঘোড়ার গাড়ি। তো এটির পরে এখন আছে ওপরে শব্দগুলো ব্যবহার করে প্রযুক্তি নিরাপদ ব্যবহার সম্পর্কে 3টি বাক্য লিখি। মোবাইল ফোন চোখের ক্ষতি, মাথা ব্যথা, সুস্থ থাকা। তো আমরা উত্তরটি এখন দেখব। এই ছিল প্রশ্ন আর এই হচ্ছে উত্তর। মোবাইল ফোন দীর্ঘ সময় ব্যবহারের ফলে চোখের ক্ষতি হতে পারে। খ, মোবাইল ফোন দীর্ঘ সময় ব্যবহার করলে মাথা ব্যথা সহ বিভিন্ন সমস্যা হতে পারে। গ, সুস্থ থাকার জন্য প্রযুক্তি নিরাপদ ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। তো এই ছিল আমাদের 32 পৃষ্ঠার সমাধান। তো এটির পরে এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা 133 এবং 134। তো 133 আছে শূন্যস্থান। তো চলো আমরা শূন্যস্থানের উত্তরগুলো দেখি। তো এই ছিল শূন্যস্থান। বিভিন্ন ধরনের ড্যাশ আমাদের জীবনকে সহজ করে তুলেছে। প্রযুক্তি, কাগজ ছাপার কাজ শুরু হয়। মুদ্রণ যন্ত্র উদ্ভাবন হওয়ার পরে। গ, স্টেথোস্কোপ
চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তি। টেলিভিশন, রাইস কুকার, মোবাইল ফোন বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি। তারপরে আছে আমাদের এটির পরে আছে তারপর 3 নম্বরে আছে টিক চিহ্ন। তো এটি কমপ্লিট। এখন 3 নম্বরে আছে টিক চিহ্ন। কোনটি বিদ্যালয়ে ব্যবহারের আধুনিক প্রযুক্তি? কম্পিউটার। তারপর আছে থার্মোমিটার এক ধরনের চিকিৎসা প্রযুক্তি। তারপর আছে মনিবের বাবা খুব কম সময়ে জমি চাষ করতে চান, এজন্য তিনি কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করবেন? ট্রাক্টর। এখন আমাদের আছে 134 পৃষ্ঠা। 134 পৃষ্ঠাতে সংক্ষিপ্ত প্রশ্ন 2টি। প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি? তো চলো আমরা উত্তরটি এখন দেখব। উত্তর: আমরা প্রতিদিন বিভিন্ন কাজে নানা রকমের প্রযুক্তি ব্যবহার করে থাকি। এই প্রযুক্তিগুলো ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেমন শিক্ষা, যাতায়াত, চিকিৎসা, কৃষি ইত্যাদি। প্রতিদিন বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করে থাকে। এই প্রযুক্তিগুলো ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেমন শিক্ষা, যাতায়াত, চিকিৎসা ইত্যাদি, কৃষি ইত্যাদি। প্রতিদিন আমরা বৈদ্যুতিক বাতি, মোবাইল ফোন, গ্যাসের চুলা, কম্পিউটার, বিভিন্ন যানবাহন যেমন বাস, রিক্সা ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে থাকি। প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলতে কী বোঝায়? উত্তর: প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলতে বোঝায় প্রযুক্তি এমনভাবে ব্যবহার করা যাতে স্বাস্থ্য, পরিবেশ ও সমাজের উপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। এক্ষেত্রে আমাদের বড়দের সাহায্য নিতে হবে, তাদের পরামর্শ অনুসরণ করে প্রযুক্তি ব্যবহার করতে হবে। তো তারপর আছে বর্ণনামূলক প্রশ্ন 1 ক খ। তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্ন দেখব। নিচে উল্লেখিত প্রযুক্তিগুলোর নিরাপদ ব্যবহারের জন্য কী সতর্ক অবলম্বন করতে হবে? কলম, টেলিভিশন, কম্পিউটার। উত্তর হবে কলম। কলম ব্যবহারের সময় যেন খোঁচা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। লেখা ছাড়া অন্য কোনো কাজে কলম ব্যবহার করা যাবে না। টেলিভিশন, দীর্ঘ সময় ধরে টেলিভিশন দেখলে মাথা ব্যথা হয়, ঘুমের ব্যাঘাত ঘটে, তাই দীর্ঘ সময় ধরে টেলিভিশন দেখা যাবে না। তারপরে আছে কম্পিউটার। দীর্ঘ সময় ধরে কম্পিউটার ব্যবহার করা যাবে না, সেই জন্য নির্দিষ্ট সময়ের পর পর উঠে হাঁটাহাঁটি এবং কিছু সাধারণ ব্যায়াম করতে হবে। কম্পিউটারের পাশে খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করেছে সে সম্পর্কে মতামত লিখো। উত্তর: শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রতিটি বস্তু যেমন কাগজ, কলম, পেন্সিল, কম্পিউটার, ইন্টারনেট, প্রিন্টার ইত্যাদি সবই প্রযুক্তি। শিক্ষার্থীদের প্রায় প্রতিদিনই কাগজ, কলম ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করতে হয়। আবার ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করে শিক্ষার্থীরা বিভিন্ন উৎস থেকে তথ্য ও উৎপাদ্য সংগ্রহ করে, যা শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রিন্টার ব্যবহার করে শিক্ষার্থীরা সহজেই যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে পারে। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তো পরবর্তীতে 11 অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।